डियर लार्नार्स आजकेर आलोच्य विषय इंटरगेटिव থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স এ পরিবর্তন করার নিয়ম সম্পর্কে। इंटरगेटिव থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে যে বিষয় সম্পর্কে আপনাদের জানা অতি প্রয়োজন সেটি হলো इंटरगेटिव সেন্টেন্স ও অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠননীতি। স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত দুভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা হয়। প্রথমত সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা হয়। যেমন দ্য ট্রেন ইজ লেট, এই ইজ হচ্ছে এখানে বি ভার্ব কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য ট্রেন ইজ লেট, দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, লেট হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ইউ হ্যাভ আ বুক, ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করার দ্বিতীয় নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বসিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা হয়। যেমন ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, ডান মেন ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এবারে স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত চারটি ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখা হয়। প্রথমত মেন ভার্ব, সাবজেক্ট আর অবজেক্ট বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। যে বাক্যে বি বা হ্যাভ ভার্ব থাকে সেই বাক্যের সাবজেক্টের পূর্বে বি বা হ্যাভ ভার্বটিকে বসিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয়। যেমন ট্রেন ইজ লেট, এই ট্রেন ইজ লেট এই সেন্টেন্সটিকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা হয় তাহলে কি হবে? মেন ভার্ব, নিয়ম অনুযায়ী মেন ভার্বটা আগে বসাতে হবে, তাই ইজ ট্রেনের আগে বসবে, আর এখানে ট্রেনটা হচ্ছে সাবজেক্ট, তাই ইজ দ্য ট্রেন লেট। দ্বিতীয় ইউ হ্যাভ আ বুক, এখানে ইউ সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট। এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? ইউর আগে অবশ্যই নিয়ম অনুযায়ী হ্যাভ বসবে, তাহলে হ্যাভ ইউ আ বুক। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার দ্বিতীয় নিয়ম হলো প্রথমে ডু ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। যে সব বাক্যে বি বা হ্যাভ ভার্ব নেই সেই সব বাক্যে ডু ভার্ব সাবজেক্টের আগে বসিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয়। ডু কোথায় বসে? ডু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ডিড বসে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যেমন হি কেম হিয়ার, হি কেম হিয়ার এই সেন্টেন্সটিকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয় তাহলে কি হবে? ডিড হি কেম হিয়ার। এখানে ডিড হলো কেন? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। নিয়ম অনুযায়ী পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে সেই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করলে ডিড আনতে হবে, তাই ডিড হি কেম হিয়ার। দ্বিতীয় উদাহরণ হি লাইকস টি, হি লাইকস টি, এখানে লাইকস হয়েছে কেন? যেহেতু হি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য লাইকের সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে। এই সেন্টেন্সটিকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয় তাহলে হবে ডাজ হি লাইক টি, কারণ ডাজ আনতে হবে। আমি আগেই বললাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ আনতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে, তাই ডাজ হি লাইক টি। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার তৃতীয় নিয়ম প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। যদি বাক্যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া থাকে তাহলে অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের আগে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হয়। ইউ হ্যাভ বট আ বুক, ইউ হ্যাভ বট আ বুক, ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, বট মেন ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সটিকে যদি ইন্টারোগেটিভ করা হয়
তাহলে হ্যাভ ইউ বট আ বুক, কারণ অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। তাহলে ইউ হ্যাভ বট আ বুক, এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করলে কি হবে? ইউ হ্যাভ বট আ বুকের ইন্টারোগেটিভ করলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার চতুর্থ নিয়ম, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। হি হ্যাজ ডান ইট, অ্যাসার্টিভ সেন্টেন্স হি হ্যাজ ডান ইট, এটাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয় তাহলে হবে হোয়াট হ্যাজ হি ডান, কারণ প্রথমে হোয়াট বসেছে, তারপরে অক্সিলারি ভার্ব বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে মেন ভার্ব বসেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার প্রথমে ডব্লিউএইচ বসিয়ে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। আর একটিও ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার দ্বিতীয় নিয়ম, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড বসবে, তারপরে মেন ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে অবজেক্ট বসবে। প্রথমে কি হচ্ছিল? ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বসছিল, আর ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহারের যে সেন্টেন্সে আমরা ব্যবহার করব সেই সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্বও ব্যবহৃত হয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। আবার ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে তারপরে মেন ভার্ব ব্যবহার করেও ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, মাই ফাদার ইজ টিচার, মাই ফাদার ইজ টিচার, ইন্টারোগেটিভ করলে কি হবে? হোয়াট ইজ ইয়োর ফাদার, প্রথমে হোয়াট বসেছে, তারপরে ইজ বসেছে, মাই ফাদার ইজ টিচার, এই সেন্টেন্সে ইজ হচ্ছে মেন ভার্ব, তাহলে সেই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে হোয়াটের পরে ইজ বসেছে। ইয়োর ফাদার, হ্যাঁ মাই ডিয়ার লার্নার্স, মাই ফাদারটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়োর ফাদার হবে। গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী সেন্টেন্সের মধ্যে ফার্স্ট পার্সন থাকলে কোশ্চেন করতে হবে সেকেন্ড পার্সনের নিকট, তবে সেকেন্ড ও থার্ড পার্সন থাকলে পরিবর্তন করার প্রয়োজন হয় না। সেই জন্য মাই ফাদার ইন্টারোগেটিভে ইয়োর ফাদার হয়েছে। তো মাই ডিয়ার লার্নার্স, আপনারা ইন্টারোগেটিভ সেন্টেন্স ও অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন রীতি পুঙ্খানুপুঙ্খভাবে জানলেন। এছাড়া পার্ট 7 ও পার্ট 8 এ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এ পরিবর্তন করার নিয়মগুলিকে ভাইস ভার্সা করলে আপনারা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আমি বুঝিয়ে বলি আপনাদেরকে। ধরুন অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে কি? এভরিবডি ওয়াজ এক্সাইটেড, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এভরিবডি ওয়াজ এক্সাইটেড, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? আমরা জানি পার্ট 7 এবং পার্ট 8 এ আলোচনা করেছি এভরিবডি থাকলে হু ব্যবহার করতে হয় ইন্টারোগেটিভ করতে, আর অ্যাসার্টিভ যদি অ্যাফার্মেটিভে হয় তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভে হবে, অ্যাসার্টিভ যদি নেগেটিভে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে অ্যাফার্মেটিভে। তাহলে এখানে অ্যাসার্টিভটা কি আছে? এভরিবডি ওয়াজ এক্সাইটেড, অ্যাফার্মেটিভে আছে, তাহলে ইন্টারোগেটিভে নেগেটিভে করতে হবে, এভরিবডির পরিবর্তে কি করতে হবে? হু আনতে হবে, তাহলে হু ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথম ব্যবহার করা হবে। তারপরে ওয়াজ বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ওয়াজটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে যাবে, তার সঙ্গে নট যুক্ত হবে। তার কারণ আমরা জানি নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব বা ভার্বের সঙ্গে নট ব্যবহার করতে হবে, তাহলে ওয়াজ নট এক্সাইটেড। তাহলে এভরিবডি ওয়াজ এক্সাইটেড এটাকে ইন্টারোগেটিভ করলে হু ওয়াজ নট এক্সাইটেড। ঠিক একইভাবে যদি ভাইস ভার্সা করা হয়, ধরুন হু ওয়াজ নট এক্সাইটেড, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভে ট্রান্সফার করতে বলেছে আপনাদেরকে, তাহলে ঠিক সেম অ্যাজ এভরিবডির পরিবর্তে যদি হু বসানো হয় তাহলে হুর পরিবর্তে নিশ্চয়ই অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি বসাতে হবে, তাহলে এভরিবডি ওয়াজ এক্সাইটেড। কারণ আমরা গঠন রীতি থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স ও অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন রীতিটিকে জানতে পারলাম যে অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব আগে বা ডাব্লিউএইচ ওয়ার্ড আগে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয় সাবজেক্টের আগে, আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে অ্যাসার্টিভ সেন্টেন্স করা হয়। সেই জন্য হুটা এভরিবডি হবে আর ওয়াজ এক্সাইটেড বসবে অ্যাসার্টিভ সেন্টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ।